ভিডিওর ইন্ট্রো দিতেই ইচ্ছে করছে না, এতটাই মন খারাপ আমার। মানে কিছু দিন থেকে এতটাই মনটা খারাপ হচ্ছে, কি যে বলবো, কিভাবে শুরু করব সেটাই বুঝতে পারছি না। কি থেকে কি তুফান হয়ে গেছে, সত্যি ভাবনার পুরোটাই বাইরে। আমি বুঝতে পারছি না কি থেকে কি হয়ে যাচ্ছে। সত্যি অবাক করা একটা সময় আমার সাথে ঘটেছে, যে নাকি আমি সত্যি বলতে প্রকাশই করতে পারছি না। তোমাদের সাথে আমি ধরবো কি করে, সেই কথাটা আমি রাখবোই বা কি করে। এতটাই মন খারাপ, জীবনের মধ্যে এতটাই ঝঞ্ঝাপটার মধ্যে চলে যাচ্ছি, সত্যি আর কিচ্ছু জিনিস ভালো লাগছে না। কি করব না করব কিচ্ছু ভালো লাগছে না, শুধু শক্তি আর বিশ্বাস আর ভগবানকে ডাকছি সব ঠিক হয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আমি পূজা, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম। আমি জানি না কোথা থেকে শুরু করব, কী থেকে শুরু করব, আমি কিচ্ছু বুঝতে পারছি না। এতটাই মন খারাপ আমার জীবনে, আমি বুঝতে পারছি না কি করব। মানে কি থেকে কি শুরু করবো ওটাই বুঝতে পারছি না কি করবো। আর তোমরা সবাই জানো যে আমি কিছুদিন আগেই বিয়ে বাড়িতে গিয়েছিলাম। বিয়ে বাড়িতে আমার বোনের বিয়ে ছিল, আমার বড় মাসির মেজো মেয়ের বিয়ে ছিল, আর ছোটোটার বিয়ে ছিল, মাঝখানেরটার বিয়ে ছিল। তো সেখানে আমরা গিয়েছিলাম বিয়েতে। তো বিয়েতে যাওয়ার পর তো আমরা তো সব কিছু তালা টালা ঠিক করেই গিয়েছিলাম। আর কোথাও গেলে আমি সবসময় দেখবো সব কিছু, যে গ্যাস ঠিক আছে কিনি, আলমারি ঠিক আছে কিনি, তালা মারছে কি মারেনি, সব কিছু আমি দেখে শুনেই যাই। আর বিয়েতে এতটাই মগ্ন হয়ে গেছি মজাতে, আর বলার বাইরে না। কোথাও ধ্যান ট্যান কিছু রাখিনি, এমনভাবেও ফেসে যাব, সত্যি আমি জীবনেও ভাবতে পারিনি এমনটা ভাবে ফেসে যাব আমি। তো জীবনে অনেক কিছু প্রবলেম ফেস করার পর আজকে এখন দাঁড়িয়ে আছি, তবুও প্রবলেম আর শেষ নেই। তো হ্যাঁ, বিয়েবাড়িতে গিয়েছিলাম, বিয়েবাড়িতে যাওয়ার পর সব কিছু ঠিকঠাকই ছিল। তো হঠাৎ করে দেখি আমার ঘর খোলা। তো আমি ভাবলাম ঘর কেন খোলা, আমরা তো সবাই বাড়িতে গিয়েছি। আর বাড়ির জায়গার মধ্যে এমনটা কেউ ছিল না, কারণ আমার ফ্যামিলি পুরোপুরি জায়গাতেই থাকে, আমাদের বাড়ি এখানেই থাকে। তো ঘর খোলা, আমি তোকে চাবিও দেয়নি। আমার না মনটা ধুধু করছিল। আমি কীভাবে আমি কিছু বুঝতে পারছি না ওই সময়টা আমি কী করছি বা কি হচ্ছে। দেখলাম যে ঘরটা খোলা আছে। তো ঘরটা ঢুকানোর পর দেখি কাপড় এলোমেলো হয়ে আছে, সোফা সেট পুরো এখানকার কাপড় ওখানে হয়ে গেছে, সবটাই পুরো সর্বনাশ হয়ে গেছে। তারপরে এই রুমে আসি, যেহেতু আমার পুরোটাই ফ্ল্যাট, আর একটা হল রুম, একটা বেড, সবগুলো আমার অ্যাটাচমেন্ট আছে। তো সবগুলো অ্যাটাচমেন্ট, কিন্তু আমার সবগুলো আমি পুরো ফ্ল্যাটে থাকি। তো হঠাৎ করে তো এই রুমে আসলাম, বেডরুমে এসে দেখি পুরো কাপড় এলোমেলো হয়ে আছে। তো আমি বললাম এটা কি হলো, আমি বুঝতে পারছি না। আমি পুরোপুরি অবাক হয়ে গেছি, পুরোপুরি শক হয়ে গেছি। এটা কি কি হলো, কি থেকে কি হয়ে গেল, বুঝতে পারছি না যে কি হচ্ছে। এটা কি কিছু স্বপ্ন দেখছি না কি হচ্ছে, কিছু বুঝতে পারছি না। তারপর বেডরুমে ঢুকে তো আলমারি খোলার পর তো আমি পুরোপুরি বেহুশের মতো হয়ে যাচ্ছিলাম। আমি কি হলো, এগুলো কি আমার। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে আমার সোনা গয়না কিন্তু একদমই নেই। আমার যতটুকু সোনা গয়না আমি সবটাই পরে গেছি। হ্যাঁ, পয়সায় কিছুটা ছিল। তো দেখি আলমারির কাপড় পুরো এলোমেলো হয়ে আছে সবগুলো, আর যাবতীয় যা যা আছে সব তুলে নিয়ে গেছে। যা যা ইম্পর্টেন্ট সব কিছু থাকে বাড়ির, সব কিছুই, সব সামান তুলে নিয়ে গেছে। আর ঘরে যা পয়সা করেছিল সবগুলো সব তুলে নিয়ে গেছে। তারপরে আর অ্যাকচুয়ালি একটা দিক দিয়ে ভাবলে আমার সোনা গয়না তো একদমই নেই, সত্যি কথা বলতে একদমই নেই। আমি যতটুকু ছিল আমি সবটাই পরে গিয়েছি, পরেই চলে গেছে বিয়েতে। তো আমি ঘরে কোনো সোনা রাখিনি, কোনো শুধু যতটুকু রেখেছি পয়সাটাই রেখেছি। তারপরে না এভাবে করে দেখলাম আর এবার সব তো চলে গেল, নিয়ে গেল। তো আমি তো পুরো কান্নাকাটি করে শেষ, আমার জীবনটা পুরো বরবাদ হয়ে গেলো। যতটুকু পয়সা রেখে গেছি যেগুলো সংসারের জন্য, তো সবগুলোই তো সর্বনাশ হয়ে গেল, সব তো নিয়ে চলে গেল। কাপড় চোপড় যা আছে সব কিছু, চোরের কাপড়েরও অভাব ছিল সত্যি। চোরের এতটাই কাপড়ের অভাব ছিল যে কাপড় পর্যন্ত তুলে নিয়ে গেছে এরকম।
আর ভাগ্য ভালো মেয়ের ড্রেস পর্যন্ত কোনোটাই মানে ওর মানে ছুঁয়ে দেখেনি। আর ও যতটুকু মানে দেখেছে ওটা বাচ্চার এটা হয়তো, তো বাচ্চারটাকে কোনো রকম কোনো কিছু করেনি। হ্যাঁ একটু এলোমেলো হাত দিয়ে দেখেছে, বেশিটা কিন্তু এলোমেলো হয় যতটুকু আমার করেছে। তারপরে তো আমি তো অবাক হয়ে গেলাম, তো করলো কি করে, মানে চোরের বল না, চোরের দিমাগটাই মানে আলাদা, মানে চোরের হলো মানে চোরই থাকে এরকম। তো মানে সব কিছু করার পর আমি তো পুরো সর্বনাশ, হাজব্যান্ডকে ফোন করি এ করি ও করি, মানে আমার মাথা তো চলছে না, আমার দিমাগ চলছে না, এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছিলাম, এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছিলাম আমি কী করব না করব। তো হঠাৎ করে দেখি যে মানে কি ভিতরে কি শুয়ে আছে। আমি তো অবাক হয়ে গেলাম, কি আবার এটাকে আমি তো পুরো ভয় পেয়ে গেছি। তারপরে হট করে দেখি আর হট করে চোখটা খুলে গেল, মানে একটা স্বপ্ন পাচ্ছিলাম, মানে মেন কথা মানে কি বলবো আর, এত জঘন্য বড় একটা স্বপ্ন পেয়েছিলাম আমি, মানে বলার বাইরে না। ওই স্বপ্নটা মানে সত্যি মানে অবাক করা, ভয় লাগছে এখন স্বপ্নটা ভাবছি না, মানে সত্যি ভয় লাগছে পুরো। তো আমার এখনো পর্যন্ত ভয় লাগছে, আমি সত্যি এরকম স্বপ্ন আমি জীবনেও আমি সত্যি পাইনি। এই চোর এই মানে সামান টামান নিয়ে যাবে, মানে আগে এক দুবার পেয়েছি, মানে এই যে কিছুদিন ধরে এত পাচ্ছি মানে বলার বাইরে, মানে সত্যি মানে ভাবা যায় না, এত চোরের স্বপ্ন পাচ্ছি, মানে সত্যি আমার যে ভয়ই লাগছে আমাকে সত্যি সত্যি কিছু হবে নাকি আবার। তার জন্য আমি সবটাই তোমাদের সাথে মানে বলেই দিলাম, সবটাই মন থেকে যা যা ছিল যা যা দেখেছি সবটাই বলে দিয়ে দিলাম। আমার সত্যি আমার এতটাই খারাপ লাগছে আর এতটাই হাসি পাচ্ছিল যে একটা স্বপ্ন মানে সত্যিও হবে, মানে এটা এতটাই মানে সেপারেট জায়গা, মানে এতটাই সেফটি জায়গা, এটা এখানে কোনো কিছু মানে হবেও না, কারণ পুরো বিল্ডিং আছে, একটা বড় গেট পর্যন্ত আছে, সেখানে সবসময় তালা লাগানো থাকে, মানে সবসময় লাগানো থাকে, তো আমার মনে হয় না হবে। আর এইভাবে আমি স্বপ্নটা দেখেছি, মানে সত্যি বলার বাইরে, আমি নিজেও হাসি যে কি হয়েছে, মানে সত্যি মানে তোমরাও হেসে যাবে, সত্যি স্বপ্নটা জঘন্য করা একটা স্বপ্ন, আর সত্যি একদম মানে ভালোই লাগে, আমার হাসি পাচ্ছে। চলো তো কেমন লাগলো কি বলবেন, আমাকে তো গালিয়ে দিবে, কি দিদি ফার্স্টে তো ভয় দেখিয়ে দিয়ে দিলে। তো যাই হোক, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।